ডিম দিয়ে ঝটপট বানানো যায় এরকমই একটা রেসিপি শেয়ার করছি। যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে কোনো গেস্ট আসলে ডিমের এই ডেজার্টটা বানাতে পারেন। ছোট ছোট বাচ্চারাও খুব পছন্দ করবে। এই ডেজার্টটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আর যেসব বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না তারাও এইভাবে বানিয়ে দিলে চেটে পুটে খেয়ে নেবে। রেসিপিটা বানানোর জন্য আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। আর 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখানে চিনিটা টেস্ট অনুযায়ী দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এখন ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে স্মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত একটা হ্যান্ড হুইস্কি দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটা করলেই চিনিটা স্মেল্ট হয়ে যাবে। চিনিটা ভালোভাবে গলে গেছে আর মিশ্রণটা একটা কাপে ঢেলে নিলাম এর পরিমাণটা বোঝার জন্য, কারণ এখানে লিকুইড দুধ ব্যবহার করছি। মিশ্রণটা যতটা পরিমাণ হবে সমপরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর ফ্লেভারের জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। চাইলে অন্য যে কোনো এসেন্স দিতে পারেন। এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন যে বাটিতে ডেজার্টটা সেট করে নেব সেটাতে একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে। এতে করে ডেজার্টটা বানানো হয়ে গেলে খুব সহজেই মোল্ড আউট করা যায়। ডিম দুধের মিশ্রণটা একটা ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে, যাতে করে ডিমের সাদা অংশ বা কোনো লাম্পস থাকলে ছাকনাতে রয়ে যায়। আর আজ আমি ডেজার্টটা একটা স্টিলের পাত্রে সেট করে নিচ্ছি। আর যে পাত্রে ডেজার্টটা স্টিম দেব সেই পাত্রে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম। টিস্যু পেপারের উপর গরম জল দিয়ে বাটিটা বসিয়ে দিলাম। আর এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনায় ছিদ্র আছে, এটাও বন্ধ করে দিতে হবে। চাইলে কোনো ঢাকনা বা ফয়েল পেপার দিয়ে বাটিটাও আটকে দিতে পারেন। মিডিয়াম হিটে 20 থেকে 25 মিনিট রান্না করে নিতে হবে, তাহলেই ডেজার্টটা সেট হয়ে যাবে। আমার ডেজার্টটা সেট হয়ে গেছে। একটা ছুরি দিয়ে বা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে। ক্লিন এসছে, তার মানে হয়ে গেছে। এখন ঠান্ডা করে ডেজার্টটা মোল্ড আউট করে নেব। তার আগে চারিদিকটা একটু ছাড়িয়ে নিলাম। এখন একটা প্লেটে এভাবে ঢেলে নেব। তারপর পছন্দ মতো পিস করে নিতে পারবেন। এই হেলদি রেসিপিটা বানিয়ে অতিথি আপ্যায়ন করতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার ব্রেকফাস্টও করে নিতে পারেন। পরিবারের মানুষজনদের রোজ রোজ একঘেয়েমি নাস্তা না বানিয়ে দিয়ে নাস্তায় ভিন্নতা নিয়ে আসুন। একদিন এইভাবে নাস্তা বানিয়ে সবাইকে খাওয়ান, দেখুন সবাই কত তৃপ্তি করে খেয়ে নেবে। আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কতটা সফট হয়েছে। একবার হলেও ডিমের এই পুডিংটা বাড়িতে বানিয়ে নিন। পিস করে কেটে নিয়েছি, এখন সার্ভ করার পালা। রেসিপিটা ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশেও থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।